আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি চ্যাপ্টার 1 স্পেসে বক্ররেখা। যাদের তিতাস প্রকাশনী আছে তাদের চ্যাপ্টার 2 স্পেসে বক্ররেখা। এটা আমি পার্ট 32 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনাদের আমি দুইটা এখানে থিওরাম নিয়ে আলোচনা করব। এখানে একটা তো আমি খাতার মধ্যে লিখে রাখছি, এটা আপনাদের 14 সালে আসছিল, এবং আরেকটা থিওরাম আছে আপনাদের 6 এর বি, যা আপনাদের কি 12 সাল 11 সাল 9 সাল 7 সাল 6 সালে আসছিল। তাহলে আমরা একটা তো আর এটা আমি লিখে রাখছি, এটা আপনাদের 14 সালে আসছিল। পার্থক্য শুধু একটা, এখানে আছে r ইকুয়াল টু r অফ s, আর এখানে দেওয়া আছে কত আমাদের r ইকুয়াল টু r অফ u। এটা হচ্ছে u বিন্দুতে, আর ওইটা ছিল কত আমাদের s বিন্দুতে। এরপরে পার্থক্যটা কি হবে এটা আমি শেষে বলে দেব। এখন যেটা করাবো এটা হচ্ছে আপনাদের তিতাসের 2.8, আর সায়েন্স বিউ হচ্ছে কত থিওরাম 6 এর সায়েন্স বিউ। r ইকুয়াল টু r অফ s বক্ররেখার স্পর্শলম্ব তল বা অভিস্পর্শ সমতলের সমীকরণ, এটাই হলো তো 0 দেওয়া আছে আমাদের। আমাকে এতটুকু সমান 0 প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা এটা চিত্র দ্বারা দেখি। দেয় না, তবে দিয়ে দিলে এখানে এক্সট্রা দিয়ে দিলে ভালো হবে। মনে করি সি বক্ররেখার, এই যে একটা বক্র নিচে আমরা একটা কত সি, মনে করি সি বক্ররেখার উপর পি অফ এস ও কিউ অফ এস প্লাস ডেল এস নিকটবর্তী দুইটা বিন্দু। এই দুইটা বিন্দু হচ্ছে কত আমাদের খুব নিকটবর্তী, মানে কাছাকাছি। যেখানে চাপ দৈর্ঘ্যটা, এই চাপের দৈর্ঘ্যটা হচ্ছে কত আমাদের এস। সি এর উপর নির্দিষ্ট বিন্দু হতো, লম্ব নেওয়া হয়েছে। সি এর উপর নির্দিষ্ট বিন্দুতে, সি যে কার্ভটা আছে সি এর উপর নির্দিষ্ট বিন্দুতে আমরা কি করছি, একটা বিন্দু সি এর উপর নির্দিষ্ট বিন্দুতে কি নেওয়া হয়েছে, আমাদের সি যে আছে ওটা কি চাপ দৈর্ঘ্য এসটা কি করছি আমরা, সি যেটা যে এসটা নিছি এটা কি সি এর নির্দিষ্ট বিন্দুতে নিছি। ও মূল বিন্দু সাপেক্ষে, ও হচ্ছে আমার কি মূল বিন্দু, এই মূল বিন্দু সাপেক্ষে পি অফ এস, এবং কি এখানে কত বলছিলাম আমরা কিউ অফ এস প্লাস কত ডেল এস বিন্দুদের অবস্থান ভেক্টর। এই দুইটা যে বিন্দু আছে পি এবং কিউ, এই দুইটা বিন্দুদের অবস্থান ভেক্টর, একটা হচ্ছে কত আর অফ এস, আর হচ্ছে কত আর অফ এস প্লাস কত ডেল এস। এবং ক্রস গুণন ভেক্টরটি স্পর্শ লম্ব তলের উপর কি লম্ব হবে। ভেক্টরটা কি হবে, স্পর্শ লম্ব তলের উপর কি লম্ব হবে। অর্থাৎ লিমিট ডেল এস টেন্ডস টু 0, দেন এটারে একবার অন্তরীকরণ করলে কি হবে আর প্রাইম অফ এস। আমরা কিন্তু বলছিলাম ক্রস গুণন, এটা যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হবে আর প্রাইম অফ এস প্লাস কত ডেল এস। এটার ভাগ করবেন কত ডেল এস এর ভাগ করুন। এবং যে আঁকাটা পাইছে এটা হচ্ছে কত আমার এই ভেক্টরটি সমতলের সহিত কি লম্ব হবে। এখানে যা ছিল তাই রাখছি। তারপরে লাইনে আমি দেখেন কি লিখছি, লিমিট ডেল এস টু 0, এই আঁকাটা আমি লিখছি। এইটা যে কথা এটা আমাকে একই কথা। কিভাবে দেখেন, আর প্রাইম অফ এস এর সাথে এটা কি আমি ক্রস গুণ করছি, দেন এটাই হচ্ছে। আবার মাইনাস এটার সাথে এটা যে আমরা ক্রস গুণ করি, আমরা কি জানি একই যাইতে দুইটা ক্রস গুণ কি হয় 0 হয়। তার মানে কি এটার সাথে যদি এটা ক্রস গুণ করি তাহলে কি 0 হয়ে যাব। আর আগে পাইছিলাম কত এটার সাথে এটা ক্রস গুণ মানে তো এটাই, তাহলে কি আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন দেন আর প্রাইম অফ এসটা বাইরে রাখলাম, ক্রস গুণন লিমিট ডেল এস টেন্ডস টু, এটা কি করছিলাম কারণ এখানে তো আর ডেল এস নাই, এজন্য আমরা কি করছি এটা বাইরে রাখছি, আর লিমিট দিয়ে তারপরে এটা আমরা লিখছি। এখন দেখেন এই লাইনটা দেখুন এই আকারে পড়ছে, লিমিট এস টেন্ডস টু 0, এস বলতে হচ্ছে ডেল এস টেন্ডস টু 0, এ প্রাইম এখানে আছে আর প্রাইম এ প্লাস এস বলতে সেটা মাইনাস এ প্রাইম অফ এস, এস বলতে হচ্ছে কত আমাদের এ বাই কত এইচ বলতে হচ্ছে কত ডেল এস, এই আকারের সাথে মিলে গেছে। তার মানে আমরা কি লিখতে পারি এফ ডাবল প্রাইম, এটা সময় লিখতে পারি এফ ডাবল প্রাইম অফ এ, আর এখানে যেহেতু আর আছে তাহলে ডাবল প্রাইম মানে দুবার অন্তর, তাহলে আর ডাবল প্রাইম, এখানে এ বলতে হচ্ছে প্রথমটা, তাহলে এখানে এ বলতে হচ্ছে তো এস। তার মানে কি এটা সমান এটা, এই সূত্র অনুসারে আমরা কি করতে পারি লিখতে পারি।
এখন আমরা যে লাইনটা পাইছি এইটা লাইনটা এটা কি স্পর্শ লম্ব তলের সাথে কি লম্ব, যদি এই আকারে পাই তাহলে এটা কি হয় আমাদের স্পর্শ লম্ব তলের সাথে কি লম্ব হয়। এখন স্পর্শ লম্ব তলের একটি চলমান বিন্দু আর এর অবস্থান ভেক্টর হচ্ছে কত আর ভেক্টর, তাহলে একটা স্পর্শ লম্ব তলের একটি চলমান বিন্দু আর এর অবস্থান ভেক্টর হচ্ছে কত আর, যে আর ভেক্টর, আর এর অবস্থান ভেক্টর হচ্ছে কত আমাদের আর, হলে পি অফ আর মানে ত্রিভুজ সূত্র থেকে পি আর ভেক্টর ইজ ইকুয়াল টু ও আর মাইনাস কত ওপি, পি আর ভেক্টর দেন পি আর ভেক্টর, যে পি আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখছি আমরা ও আর মাইনাস কত ওপি, ও আর মাইনাস ওপি মানে হচ্ছে ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখছি। এবং ও আর মানে হচ্ছে কত ক্যাপিটাল আর, ওপি মানে হচ্ছে কত আর এস, ও আর মানে হচ্ছে ক্যাপিটাল আর এবং ওপি মানে হচ্ছে আর অফ এস, এটা আমরা কি লিখতে পারি, যা কি স্পর্শ তলের সাথে অবস্থান করে। আর স্পর্শ তলের সাথে অবস্থান কি হবে, এই স্পর্শ তলের সাথে কি হবে আমাদের লম্ব হবে। আর লম্ব শর্ত কি, লম্ব দুইটার কি ডট গুণন কি হয় 0 হয়, লম্ব শর্ত কি দুইটা ডট গুণন কি হয় 0 হয়। তাহলে আমরা এখানে পাইছি কত যেটা অবস্থান করছিল আর মাইনাস আর অফ এস, আর মাইনাস আর অফ এস ডট, আর এখানে পাইছিলাম এটা, এই দুইটা ডট গুণন কি হবে 0, 0 হইলে কি আমাদের কি লম্ব হবে। এখন আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণটা কিন্তু এই আকারে ছিল, আর মানে হচ্ছে কত আমাদের এক্স ওয়াই জেড সমতল, এখানে আরটা আর রেখে দেব মাইনাস তারপর এখানে যেটা আছে এটার সাথে এটা কি করব আমরা গুণ করে দেব, মাইনাস এটার সাথে এটা গুণ করলে আমরা কি এই আকারটা পাবো, আর হচ্ছে কত এক্স ওয়াই জেড সমতল, এটা যে আছে রেখে দিল, তারপর মাইনাস এখানে যেটা আছে এটার সাথে কি করব এটা কি করব গুণ করে দেব, ইকুয়াল 0। এটা নির্ণয় কি স্পর্শ লম্ব তলের সমীকরণ, আপনাদের কিন্তু এই আকারটা কিন্তু বের করার জন্য বলছিল। তারপর হচ্ছে থিওরাম বি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আগেটা আমাদের কিন্তু আর ইকুয়াল টু আর অফ এস ছিল, আর এখানে কি আর ইকুয়াল টু আর অফ ইউ। এখন আগেরটা যেখানে এস লিখছিলেন এখানে কি করবেন ইউ লিখবেন। আর আমরা দেখেন এস এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করছি, মানে যখন এস এর সাপেক্ষে থাকে তখন আমাদের কি হয় প্রাইম হয়, অন্তরীকরণ করলে প্রাইম হয়। আর যখন ইউ এর সাপেক্ষে করবেন এই প্রশ্নটা দেখবেন ইউ এর সাপেক্ষে যখন অন্তরীকরণ তখন কি হবে ডট হবে, অন্তরীকরণ করলে কি হবে ডট হবে। দেন আগেটা এস এর সাপেক্ষে ছিল এজন্য কিন্তু প্রাইম হয়েছে, আর এটা কি আমরা ইউ বিন্দু মানে ইউ এর সাপেক্ষে করবো এজন্য কি হবে ডট হবে। এটা কি আমাদের 9 সালে এবং 12 সালে আসছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।